আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বর্তমান যে পরিস্থিতি, চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে, আমি খুবই উদ্বিগ্ন। এখন জিজ্ঞেস করতে পারেন কেন? বিষয়টা হচ্ছে গতকালকের একটা ঘটনা দেখলাম। ঘটনাটা হচ্ছে যে মায়ের হাতে মেয়ে খুন। মায়ের হাতে মেয়ে খুন। আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো এটা আশুলিয়ার ঘটনা, আশুলিয়া বাদাইল। আরেকটা ঘটনা হচ্ছে যে একটা প্রেমিকের হাতে প্রেমিকা খুন, গলা কেটে হত্যা। বেশ কিছুদিন আগে আরেকটা ঘটনা দেখলাম যে ছেলের হাতে বাবা খুন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ছিল না, আগে ছিল না। আজকে থেকে ৫-১০ বছর আগেও এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। এই যে পরিস্থিতি, এই যে বর্তমান যে পরিস্থিতি, আমি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে, যারা আমাদের ছেলে মেয়ে, সামনে আরো ৫-১০ বছর সময় যখন আসবে, আমি এই বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন। কারণ হচ্ছে সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে, সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে। আপনার মায়ের হাতে মেয়ে খুন, বাবার হাতে মেয়ে ধর্ষণ হচ্ছে, ছেলের হাতে বাবা খুন, এবং বিভিন্ন রকম যে অবক্ষয়, সামাজিক অবক্ষয়, সামাজিক যে অবক্ষয় বর্তমানে, এটা জানি না কোন জায়গায় যেয়ে ঠেকবে। আমাদের যে সন্তানাদি যারা আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা কি মেসেজ পাচ্ছে, তারা তারা ভবিষ্যতে কি করবে? তো এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন আমরা। আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের অতীত সংস্কৃতি, আমাদের মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, যে সম্প্রীতি, মানুষের প্রতি মানুষের যে দরদ, তারপরে মানুষের প্রতি যে সম্মান, এগুলো সবই বোধহয় শেষ হয়ে যাচ্ছে, আর থাকছে না। আর এমনিতেই যে ভবিষ্যৎ প্রজন্ম, এমনিতেই যাচ্ছে তারা। এই যে বর্তমান সময়, যে মোবাইল, মানুষ বসে ঘরে বসে বসে ছেলেমেয়েরা ইন্টারনেট ঘাটছে, বিভিন্ন রকম ভিডিও দেখছে, টিকটক করছে, বিভিন্ন কিছু করছে। তো এমনিতেই তো ১২টা বেজে গেছে। তারপরে এই যে চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো এগুলো ঘটার কারণ কি? এই ধরনের ঘটনা তো আগে ঘটেনি। আরেকটা জিনিস বাড়ছে, আরেকটা জিনিস খুবই বাড়ছে, আমি খুবই ঘৃণা করি এই জিনিসটাকে। সেটা হচ্ছে সমকামিতা। মধ্যে মধ্যে আমাকেও অনেকেই নক করে, বলে হবে নাকি, আমাকেও নক করে বলে হবে নাকি। অবাক লাগে যে এই যে সমকামিতার যে পরিস্থিতি, ফেসবুকে, মেসেঞ্জারে প্রায় নক করে, ভাবে যে আমি বোধহয় এগুলো করি। একেবারে জঘন্যতম পাপের কাজ, একদম জঘন্যতম একটা খারাপ কাজ। তো এর জন্য আমরা বোধহয় আরো কঠিন সময়ের ভিতরে যাচ্ছি। সময় যতই ঘনিয়ে যাচ্ছে, সামাজিক অপরাধ, তারপর আহ, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে আমরা। একদিকে তো চাপ আছে, দ্রব্যমূল্য চাপ আছে, দেশের পরিস্থিতি যা সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এর সাথে সাথে যে যে বিষয়গুলো ঘটতেছে চোখের সামনে, এগুলো থেকে আমরা কি মেসেজ পাচ্ছি, এগুলো থেকে আমরা কি শিখছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা কি শিখবে, এই নিয়ে খুবই উদ্বিগ্ন। এর জন্য আমরা সতর্ক থাকি নিজেরা, এবং আমাদের ছেলে মেয়েদের যতটুকু পারি আমরা পারিবারিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা, এগুলো দেওয়ার চেষ্টা করি। সন্তানের পাশে বসে সন্তানকে কিছু নীতি কথা এগুলো বলি, এবং ছেলে মেয়েদের হাতে অল্প বয়সে মোবাইল না দেই। মোবাইল দিলে বিভিন্ন রকম তারা ভিডিও দেখে দেখে বিভিন্ন রকম জিনিস ঘাটাঘাটি করে, এতে সমস্যা। এবং আমরা আমাদের আহ, যে পারিবারিক যে শিক্ষা, সেগুলো দিই। পাশাপাশি ধর্মীয় শিক্ষা আছে, ছোটবেলা থেকেই চেষ্টা করেন যে ছেলে মেয়েকে নামাজের দিকে নিয়ে আসা, নামাজের দিকে নিয়ে আসতে চেষ্টা করেন। এবং
ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করেন। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।